আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদের যা দান করেছি। যদি 5 টাকাও হয় এটাও দান করেছেন কে? বলেন, কে দান করেছে? যদি 100 টাকাও হয় সেটাও দান করেছে কে? সেটাই আল্লাহ বলছে। আল্লাহ এখানে বলেন এই যারা ধনী মানুষ, যারা কোটিপতি হয়েছে, টাকাওয়ালা হয়েছে, সম্পদশালী হয়েছে, তারা দান করো, তাদেরকে বলে নাই। আল্লাহ বলতেছে আমি তোমাকে যা দান করেছি তার থেকে কিছু অংশ দান করো। সুবহানাল্লাহ। এবার দেখেন মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদের যা দান করেছি। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদের যা দান করেছি এর থেকে ব্যয় করো। এবার দেখেন আয়াতের দিকে যদি একটু ব্যাখ্যার দিকে, শব্দের ব্যাখ্যার দিকে যাই, দানের ক্ষেত্রে শুধু টাকা দিলে কি দান হয়? মনে করেন এই মসজিদে আসলাম, 500 টাকা দান করলাম, শুধু এইটাকে কি দান বলে? না। আমি মনে করেন মাদ্রাসায় গেলাম, এক মাদ্রাসা, সেখানে আমি 1000 টাকা দান করলাম বা 20 কেজি চাউল দিলাম, এটা দান বলে? না। দানের মাধ্যম হচ্ছে দুইটা। কয়টা? একটা হচ্ছে ভালো করে বুঝবেন, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দান করেছে। চোখ দান করেছে, হাড় দান করেছে, কল্ব দান করেছে, রূহ দান করেছে, হাত পাও দান করেছে। যত কিছু দান করেছে প্রত্যেকটা রিজিক, প্রত্যেকটা কি আল্লাহর দান। এটা হচ্ছে একটা, যে মানুষের দেহটা আল্লাহর দান। কার দান?